বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পাইলে চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি মোটামুটি। আর দুদিন থেকে আমার ওই দাঁতে একটু ব্যথা ব্যথা, আসলে দাঁতে পোকা আছে তাই একটু ব্যথা ব্যথা, তাছাড়া বেশ ভালোই আছি আর কি। আর এখন বাচ্চা সকাল 10:30 সকাল, সামনের দিকটা ঝাড়ু দিয়ে তারপর টিফিন বানালাম। আর টুকাইবাবু এখন ঘুমালো আর কি, টুকাইবাবু বাড়িয়ে দিয়ে এসে তারপরে আমি ভিডিওটা দিচ্ছি আর কি। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার, সারাদিন কী কী করছি না করছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো, পাশে থাকো। তো চলো, রোজকার মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগেরও কিছু কথোপকথন শুরু করা যাক। আজকে উঠে গেছিলাম সকালেই, কিন্তু ওই ছেলে ঘুমায়নি বলে তারপর আর বেরোতে পারছিলাম না। তো একবারে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে বেরিয়েছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে, বাইরে বেরিয়ে গেটটা আজকে আমি খুললাম, যেহেতু আজকে রবিবার। বাবা তো সকালে ডিউটি যায়নি, তো সেই জন্য গেটটা আজকে আমি খুললাম আর কি। আর রোজ দিন হয় কি, আমরা ঘুম থেকে ওঠার আগে শ্বশুরমশাই উঠে আর কি ডিউটিতে যান এই 7টার সময়। তো শ্বশুরমশাই গেটটা খুলে বেরিয়ে যান। আর আমরা যদি সকাল সকাল উঠি না কেন, তো আমি গেট খুলতে চাই না, টুকাইয়ের পাপাই যদি ওঠে তো খুলে নেয়, ও খুলে কোনো সময় রাস্তা হাঁটতে চলে যায়। আর আগে তো কয়েকদিন যেতাম আর কি দৌড়োতে, এবার রাস্তা হাঁটতে, এখন আর সেটা হচ্ছে না, কারণ কি ছেলেকে কে দেখবে সেই টাইমটাতে, তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না। তো ঠিক আছে, পরে আবার শুরু করা যাবে। তো দেখো, উপর থেকে অনেক ফুল পড়েছিল আর কি নিচে, সেগুলো সমস্ত ঝাড়ু দিয়ে একখানে করে উঠিয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম, কালকে কিছু ভেজা জামা কাপড় ছিল জমা করা, মানে বাইরেই ঘরে মেলে দেওয়া ছিল, তো সেইগুলোই মেলে দিচ্ছিলাম আর কি। আসলে কালকে তো বৃষ্টি হয়েছিল জানোই, রোদ্দু ছিল না ঠিক সেরকম, তাই আর শুকোয়নি জামা কাপড়গুলো, তাই আজকে মেলে দিলাম। অবশেষে চলে এলাম ঘরে এসে দেখো ব্রাশ করবো বলে ব্রাশটা নিয়ে নিলাম, কোলগেট আর ব্রাশ নিয়ে একটু ব্রাশ শুরু করে দিয়েছিলাম। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে গেছিলাম রান্নাঘরে। আর শাশুড়ি মা চা করে নিয়েছিল, তাই আমি একবারে গিয়ে টিফিন বানাবো বলে একবারে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম আর কি। আর যেহেতু আজকে রবিবার ছিল, তো টুকাইয়ের পাপারও ডিউটি যাওয়ার কোনো তাড়া নেই, তো সেই জন্য আস্তে ধীরে টিফিন বানানো যাক আর কি। তাই একদম ফ্রেশ হয়ে তারপরে গিয়েছিলাম টিফিনটা বানাতে। আর রোজ দিন তো আগে টিফিনটা বানিয়ে তারপর ব্রাশ করি, চা খাই। তো আজকে যেহেতু রবিবার অতটা তাড়া নেই, তো সেই জন্যই আজকে টিফিন বানানোর আগে চাটা খেয়ে নিয়ে তারপরেই টিফিন বানাতে গেছিলাম। আর দেখো, আজকে ঘুগনি বানাবো বলে আলু আর ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে একটু চটকে নিলাম। তারপর দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি এদিকে। আর রাত্রিবেলাতেই আটা মেখে রেখেছিলাম, আমরা আসলে রাত্রিবেলাতেই আটা মেখে রাখি। আর একবারে অনেক প্যাকেট আটা আর কি চালনি করে রাখি, যাতে কোনো অসুবিধা না হয়। আর তোমরা তো জানোই আমাদের রোজ সকালে রুটি হয় আর কি, সকালে টিফিনে কেউ ভাতটা তেমন কিছু খায় না, রুটি খায়। তো সেই জন্যই একবারে 7-8 প্যাকেট আটা চালনি করে রাখা হয়, আর রাত্রিবেলাটাতেই আটা মেখে রাখা হয়। কারণ কি, যখন ডিউটি থাকে তখন সেই 8টার মধ্যে টিফিন তৈরি করা, আর তখন আটা মাখা, আবার তরকারি করা, চা করা, সমস্তটা অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো সেই জন্য আমি আর কি রাত্রিবেলাটাতেই আটা মেখে রাখি। তো আর তার মধ্যে তো জানোই বাচ্চা ছোটো, তো একটু যন্ত্রণা হয়। আর যেদিন আমি করি না কেন, এমনিতেও আটা যখন দেখি যে নেই মাখা, তখন মেখে রাখি। আর যতদিন পারি না কেন সকালে টিফিন করার চেষ্টা করি, যেদিন পারি না সেদিন তো শাশুড়ি মা করে, তোমরা সবাই জানো। আর আমি যতটা পারি না কেন চেষ্টা করি যে ঘর দুয়ার গুছিয়ে রেখে কাজকর্ম করার আর কি। আর যে দিকটাতেই হোক না কেন, যারই ঘর হোক না কেন, তো সব দিকটাই আর কি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি পুরো বাড়িটাকেই। তো সেই জন্য অনেক কিছু সহ্য করতে হয়, কথাও শুনতে হয় অনেক, তবুও আমি আর কি করি। আর যেদিকেই দেখি না কেন একটু নোংরা হয়ে আছে, সেদিকটাই পরিষ্কার করার চেষ্টা করি আর কি। আসলে আমার না একদমই ভালো লাগে না যে নোংরা দেখতে, বিছানাই বলো আর ঘরই বলো, যে দিকটাতেই নোংরা হয়ে থাকুক না কেন একদমই ভালো লাগে না, কেমন একটা খুঁতখুঁতে ভাব হয়। তো সেই জন্য যতটা পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি, সে যতই যে যাই বলুক না কেন।
তবু আর কি আমি আমার মতো করেই করার চেষ্টা করি। জানি না তাতে তো লোকের অপছন্দ হয় সেটা বুঝতেই পারি। তবু আর কি করব, যেখানে থাকতে হবে সেই জায়গাটা তো একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাই ভালো। আসলে আমার কপালটাই খারাপ, যে দিকটাতেই যে যা কিছু করতে যাই না কেন, যতই ভালো করতে যাই না কেন, তবুও অনেক কথাই শুনতে হয়। কি করব, সব কথা মানে কোনো কথার হয়তো সহ্য হয় না, উত্তর দিয়ে দিই, এরকমভাবেও চলে কিছু কিছু দিন। কিন্তু কি করব, এভাবেই চলতে হয়। আর দেখো, যেখানে আমি থাকি, যে সেই জায়গাটাকে যদি নিজের মতো গুছিয়ে নিতেই না পারলাম, তাহলে কি আর সুখে থাকা হয় বলো? এই দেখে নিলাম। একটু টুকি করো, একটু টুকি করো দেখি। এ বাবা রে, দেখা যাচ্ছে তো আরেকটা চোখ। আর এই যে এই ঘরটাকে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো রোজই দেখতে দেখতে অভ্যস্ত যে এই ঘরটা প্রচণ্ড খারাপ অবস্থা থাকে। আমি কিন্তু রাত্রিবেলাতেও আর কি সোফা টোফাগুলো গুছিয়ে অনেক সময় টান টান করে রেখে যাই, তবুও সকালবেলাতে উঠে দেখবো এই ঘরটার হালাত বেহালাতই হয়ে আছে। যতই গুছিয়ে রাখি না কেন, মানে তবুও দেখবো যে এই ঘরটার অবস্থাটা এতটাই খারাপ থাকে, করুণ থাকে, হয়তো তোমরাও দেখে ভাবো যে এতটা কী করে নোংরা থাকে আর কি। তারপর গুছিয়ে গাছিয়ে নিতে হয়। আর তখন কিন্তু টুকাইবাবু ঘুমাচ্ছিল আর কি, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে বিছানাপত্রগুলো গোছাচ্ছিলাম। ভাবলাম ও যেহেতু ঘুমাচ্ছে, তো যতটা পারি কাজকর্ম করে নেওয়া যাক। আর যেই আর কি টুলটার উপরে রুটি ভাজা তাওয়া রাখি, সেটা দেখলাম প্রচণ্ডই নোংরা হয়ে গেছিলো। তো সেগুলোকেও ধুয়ে নিয়েছিলাম, আর কিছু জিনিসপত্র ছিল ওগুলো ধুয়ে নিয়ে আমি আর কি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ টুকাইবাবুকে ডাল ভাত খাওয়াবো। তো সেই জন্য ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে তরকারিগুলো পরে দেখা যাবে। আর এদিকে দেখো, চাল ধুতে দিয়ে দিয়েছি, কল চালিয়ে চাল দিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ রাখলেই এমনিতেই ধোয়া হয়ে যাবে আর কি। ভালো করে চালটাকে কচলে নিয়ে এটা নিচে রেখে দিলেই অনেকক্ষণ কলটা চালানো থাকলে নিজে থেকেই ধোয়া হয়ে যায় আর কি। হয়ে গেল? কত তাড়াতাড়ি তোমার ঘুম হয়ে যায়। আসলে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হওয়ার আগেই টুকাইবাবু উঠে গিয়েছিল। যখনই ভাতটা নামাবো অবস্থা, তখন দেখি কি ঘরে কাদার আওয়াজ পাচ্ছি। তো ঘরে এসে ওকে আর কি বিছানা থেকে তুলে কোলে নিয়ে একটু আদর করে দিলাম। তারপর আবার ওকে মাটিতে বসিয়ে রেখে, দেখো কত খেলনাপাতি দিয়েও খেলছিল, ওকে এখানে বসিয়ে রেখে আমি ভাতের ফ্যান কাটলাম, আর তারপর একটু ঘর দুয়ারগুলো ঝাড়ু দিচ্ছিলাম। এইভাবেই ওকে বসিয়ে রেখে রেখে আমি কাজ করি, একাই সামলে সামলে কাজকর্মগুলো করি। তো কষ্ট হয়, হয়তো ওরও কষ্ট হয়, আমি জানি না, আমার তো খুবই কষ্ট হয়, মানে খুবই খারাপ লাগে। কিন্তু কী করবো, এভাবেই করতে হয়। ওকে একা বসিয়ে রেখে ওকে একটু এদিকে দেখি, ওর সঙ্গে একটু খেলাধুলো করি, আর এদিকে ফটাফট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর কি, যতটা পারি না কেন।
ঘরের সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর স্নান টান সেরে পুজো দিয়ে একটু বেরিয়েছিলাম টুকাইয়ের পাপা আমি আর টুকাই একটু বাজারে গেছিলাম আর কিছু সময় গিয়ে ফাঁকা জায়গায় বসেছিলাম। আসলে মাঝে মাঝে এতটাই খারাপ লাগে, তো তাই ভাবলাম কিছুক্ষণ বাইরে থেকে আসি, তো তাই বাইরে গেছিলাম আর কি। কিছুক্ষণ ঘুরে ফিরে এলাম আর কি, ঘুরে ফিরে আর কি বাজারে গেছিলাম, কিছু জিনিসও কেনা ছিল সেগুলোও কিনে নিই। তো টুকাইয়ের পাপা বললো মোমো খেতে, তো মোমো খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তার আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।